ভিউয়ার্স, আজকের আমি ঝড়খালি বৌমারি ফেরিঘাট থেকে আমি যাব আমলামেথি রাজাবাজার। যাওয়ার পথে আপনাদের কিছুটা সুন্দরবনের বাঘের জঙ্গল দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন এবং নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আপনি পেয়ে যান নতুন ভিডিও সবার আগে। ঝড়খালি বৌমারি ফেরিঘাট থেকে আমি ফেরি নৌকায় বা বোটে উঠলাম, এগিয়ে যাচ্ছি আমলামেথির দিকে। আর এই যে নদীটা দেখছেন, এই নদীর নাম বিদ্যাধরী নদী। এখনও আমি বৌমারি ঘাটের কাছাকাছি আছি, তাই জঙ্গলটা খুব কাছে দেখাচ্ছে। এখান থেকে নৌকা ঘুরিয়ে একটু সামনে এগিয়ে যাচ্ছে। দেখতে দেখতে চলে এলাম বিদ্যাধরীর নদীর মাঝখানে নতুন একটা দ্বীপ। এই দ্বীপের নাম নবদ্বীপ। এই নবদ্বীপের নাম হয়তো অনেকেই জানেন না। এই দ্বীপ এক সময় ছিল জলের তলায়, আজ দেখুন কত ঘন জঙ্গল। এখানেও বাঘ হরিণ থাকে। আর এই যে দেখছেন, এইটা হচ্ছে সুন্দরবনের আসল জঙ্গল। এই জঙ্গলে সব সময়ের জন্য হিংস্র জন্তু জানোয়ারের দেখা মেলে। যদিও বা আমি এই জঙ্গল থেকে একটু দূরে, তাই এখান থেকে দেখা যাচ্ছে না। ওই যে দেখুন, এই নদীতে কালো কালো ড্রাম ভাসছে জেলেদের। আর এই সেই নতুন দ্বীপটা, নবদ্বীপ যাকে বলে। আর এই যে কালোটা মাছ ধরা জেলেদের ড্রাম। এই ড্রাম জালকে ভাসিয়ে রাখে, তার জন্য এই ড্রামগুলি ব্যবহার করা হয়। আমি দেখতে দেখতে জঙ্গলের পাশ দিয়ে এগিয়ে যাচ্ছি। এত বড় নদী। ভিউয়ার্স, আমরা চলে এলাম আমলামেথি রাজাবাজার যাওয়ার জন্য। ফেরিঘাটে পৌঁছে গেলে এই আমলামেথি এলাকার প্রধান যোগাযোগ ব্যবস্থা জলপথ। এই যে বড় একটি নৌকা দেখছেন, এই নৌকায় করে বিভিন্ন জায়গা দিয়ে প্রয়োজনীয় মাল সামগ্রী এখানে আনা হয়। সড়ক পথ তেমন নেই বলতে গেলেই চলে। জলপথ এখানের যোগাযোগের প্রধান মাধ্যম। দেখতে দেখতে আমরা ফেরিঘাটে পৌঁছে গেলাম। দর্শক, এই ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দুঃখের জীবন ইউটিউব চ্যানেল। টাটা। আজকের মতো এখানেই বিদায়।